ছেলের আবদার বলেছে, মা আজকে আমি কিন্তু রুটি খাবো। তো আমি মা হয়ে কি করে না দিয়ে থাকতে পারি বলো? তো সেই জন্য চলে এলাম দুপুরবেলা আবার রুটি বানাতে। এই যে রুটি নিয়ে বসে পড়েছি। আর হচ্ছে রান্না হয়ে গেলে একটু রেস্ট, শরীরের এত দুরবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে এখনই আবার স্নান করতে হবে, এতটাই গরম লাগছে। আর কি করা যাবে, গরম লাগলেও কিছু করার নেই। সেই যে গ্যাস ট্যাস সব নোংরা হয়ে আছে, এগুলো এখন মুছবো, তারপরে সব কিছু। দেখো বন্ধুরা, আজকে ভাবছি রুটি। ছেলে বলেছে মা রুটি খাবো। ও খুব একটা পছন্দ করে না, কিন্তু হঠাৎ করে দিলে আবার খুবই পছন্দ করে। তো তার জন্য ও বলেছে যখন, মা হয়ে আমি কি না দিয়ে থাকতে পারি? তো দুপুরবেলায় চলে এসেছি রুটি বানাতে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সকালবেলার, এখন চলে এসেছি রুটি বানাতে। রুটি খাবে বলেছে, সস দিয়ে রুটি খাবে। ছেলে বলেছে মা আমার জন্য একটা নিমকি বানিও। তো এই যে নিমকির জন্য অনেক বড় একটা রুটি বেলে নিলাম। এখন আমি এটাকে কাটবো, কেটে নিমকি শেপ দেবো। দেখো নিমকি শেপ দেওয়া হয়ে গেছে। গরমের মধ্যে খুব তাড়াতাড়ি করলাম, আর তো গরম লেগেছে আর ভালো লাগছে না। তো এগুলোকে খুন্তি দিয়ে তুলেই আমি কড়াইয়ের মধ্যে ছাড়বো। আর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। এক এক করে সব তুলে দিব। গরমে আর ভালো লাগছে না, ইচ্ছে করছে যে কখন রান্নাঘর থেকে আমি বের হই, এতটাই গরম লেগে গেছে। সব একবারে দিয়ে একবারে শেষ করে দেবো। এখানে দেখো নিমকিগুলো হয়েই গেছে প্রায়। ছেলের যে কখন কি মর্জি হয়, কখন বলে মা আমি এটা খাবো, কখনো বলে ওটা খাবো, সেটাই আমার করে দিতে হয়। এখন বানিয়ে রাখলাম, কখন ওর ইচ্ছে হবে তখনই খাবে। তো করে রেখে দিলাম। গরম দিন সব সময় তো রান্নাঘরে আসতে ইচ্ছে করে না না গরমের মধ্যে, তো সেই জন্য করে রাখলাম। তারপরে দেখো আরেকটা ছোটো রুটি ছিল, সেটাও আমি নিমকি বানিয়ে নিলাম। এখন এগুলো তুলে দিয়ে দেবো কড়াইয়ে। হাই গাইস, গরমে আমরা পুরো ঝালাপাড়া হয়ে গেছি। কে কে আমাদের মতো এরকম ঝালাপাড়া হয়ে গেছো আর খাইতে কোনো কাজ পাও না, এই যে ভেতরায় বসে থাকা আমার মতো কে কে, তারা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভেতরা মার্কা, হ্যাঁ, এই আজকের ব্লকের নাম ভেতরা মার্কা। আর দেখো আমাদের গাছতলায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি যে আমরা একটা তবু ঝলসে পড়ে জিততেছি। মুখ তো ঝরে ঝরে পড়ছে, এই যে দেখো মুক্ত দানা ঝরে ঝরে পড়ছে গো গরমে। এই যে আমার আরেক সুন্দরী ননদ, এই যে কেন মুখ দেখলে কি হবে? সবাই পছন্দ করবে তো, প্রপোজাল দেবে নাকি সবাই? না না, কেউ দেবে না, আমার ব্লগ কেউ দেখে না। এই যে আমার আরেক সুন্দরী ননদ, কালটি মার্কা। কালটি না, ধলটি আছে, ধলটি আছে। পরের দিন সকালবেলা বাড়িঘর দেখলে মনে হয় কি বাহ কি সুন্দর। দেখো উঠানে এত পাতা পড়ে আছে, এত পাতা পড়ে আছে, আর দেখার মতো। তো এই পাতাগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে। এ পাশটা তবুও পাকা, কিন্তু ও পাশে আমার যা অবস্থা হয়ে আছে বলার মতো না। তো ঘরগুলো ঝাড়ু দিয়েছি, এখানে বারান্দায় সব রেখে দিয়ে এখন আমি এই যে বারান্দাটা ঝাড়ু মারবো। আর ব্যাংক পটি করে রেখেছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। সব পরিষ্কার করতে কম করেও 1 ঘন্টা তো আমার লেগেই যাবে এই উঠোন আর ঘর ঝাড়ু মারতেই। তারপরে শুরু করতে হবে আমার অন্য কাজ। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমার সকালবেলার কাজবাজ নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলার কাজবাজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রায় 4-5 দিন পর আজকে বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে। তো সেই জন্য একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। আর রাত্রেবেলা যা গরম ছিল, মানে এত গরম ঘুমোতেই পারছিলাম না। অনেক রাত এপাশ ওপাশ করার পরে ঘুমটা আসছিল। তো সেই জন্য সকালবেলা একটু দেরি করে উঠেছি, 6:30 বেজে গেছে। তো উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে। আর বৃষ্টির জন্য সকালটাও কিন্তু মনে হচ্ছিল না যে সকাল হয়েছে, মনে হচ্ছিল যে রাতই আছে, আরও বুঝি একটু ঘুমানো যাবে। মানে শরীরটা ঠান্ডা হয়ে গেছিলো বৃষ্টির জন্য।
প্রথমে তো গরম, এত গরম, তারপরে বৃষ্টির জন্য একটু ঠান্ডা ওয়েদারটা পড়ছিল, তার জন্য খুবই ভালো লাগছিল আর ইচ্ছে করছিল আরও একটু ঘুমোই। তো ঘড়িতে দেখি অ্যালার্ম দেওয়া ছিল, দেখি 6:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে উঠে কাজবাজ শুরু করে দিলাম। আর লেট হয়ে গেলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তো তার জন্য আরও তাড়াতাড়ি করছি। আর সকালবেলা রান্না আছে, পুজো আছে, প্লাস আর ছেলে তো স্কুলে যাবে না আজকে, তো সেজন্য ছেলে ঘুমাচ্ছে। তো ঘুমাকো, উঠলেই মানে বেশি অশান্তি, ফোন নিয়ে দৌড়াদৌড়ি, এপাশ থেকে ফোন নিয়ে যাবে, ওপাশ থেকে ফোন নিয়ে যাবে। সকালবেলা তো আমার পড়ানোর সময় একদমই হয় না, তো সেজন্য ও সকালবেলা ওর ফোনটা শুধুই ওর, আমি কোনো ভিডিও করতে পারবো না, কিছু করতে পারবো না, ফোনটা নিয়ে বসে থাকবে। আর কী বা করবো, কিছু না কিছু তো দিয়ে রাখতে হবে বাচ্চাকে, তাই না? না হলে ও বা কী করবে, পড়াশোনা তো একা একা করতে পারে না, আর এখনও সেরকম বয়স হয়নি। আর এদিকে দেখো আমার গাছে ফুটে আছে কত রকমের ফুল, আর এইগুলো ফুলকে বলে ঝুমকা ফুল। আমরা তো ঝুমকা ফুল বলি, তোমরা কী ফুল বলো সেটা কিন্তু আমার জানা নেই। তো দেখো, আর এখানে আছে অনেক রকমের সাদা ফুল, সেই সাদা ফুলগুলো সব আমি তুলে নেব। আর গাছ ভর্তি যে ফুলগুলো আছে, গাছে যদি ফুল থাকে কিন্তু গাছের শোভা, আর যদি ঠাকুরের চরণে ফুলগুলো যায় কিন্তু ঠাকুর ঘরের শোভা, তাই না বন্ধুরা? তো এখন আমি সব ফুল তুলে নেব। বিশেষ করে এখন তো ফুল পাওয়াই যায় না, আমার যে বাইরের গাছ আছে এই গাছের একটা ফুলও আমি পাই না, গেট বন্ধ থাকে। সকালবেলা উঠে দেখব সব ফুল পরিষ্কার হয়ে গেছে, একটা ফুলও আমার জন্য থাকে না। তো বাড়ির ভিতরে যে কটা আছে সে কটা তুলে নিয়ে আমি প্রত্যেক দিন পুজো করি। আগের মতো আর ফুল দিয়ে পুজো করতে পারি না, বাইরের ফুলটা একদমই পাই না। আর ভিতরে যা কয়টা ফুল থাকে, এই বৃষ্টির জন্য গাছে যেন কি পোকা ধরেছে, সেই জন্য ফুল একদমই ফোটে না। তো আজকে দেখি বৃষ্টি 4-5 দিন থেকে হচ্ছে না, তার জন্য কয়েকটা ফুল ধরছে, তো সেই ফুল দিয়ে আমি পুজো করব। আর নানান রকম ফুল দিয়ে পুজো করবো, আর একই কাজ, রাত পোহায় আর একই কাজ, এই ফুল তুলো পুজো করো, তারপরে এই উঠান ঝাড়ু দাও, ঘর ঝাড়ু দাও, রান্না করো, আর কি কাজ দেখাবো, এই কাজই আমি প্রত্যেক দিন করি। তাই বন্ধুরা তোমরা কেউ খারাপ পেও না যে রোজ তো একঘেয়েমি কাজই দেখাচ্ছ, আমার আর অন্য কোনো কাজ নেই, এগুলো কাজই আমি করি, যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, কেউ খারাপ পেও না। আর আমার তো আর অন্য কাজ নেই, আর যা করি আমি এই কাজ টাজ করে মশারি সেলাই সেটাই তোমাদেরকে দেখাই। তো মশারির কাজ 2 দিন থেকে বন্ধ আছে, কাজ আনতে যেতে হবে, কাজ দিয়ে যায়নি, সেই কাজটা নিয়ে আসবে, তারপরে কাজ শুরু হবে। তো দেখতে থাকো ব্লগটা আমার। রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার পরেও সকালবেলা যে এত সুন্দর একটা রোদ উঠেছে, মিষ্টি মিষ্টি রোদ, মানে খুবই ভালো লাগছে। তো সেই রোদের মধ্যে কাজ করতেও ভালো লাগে, কিন্তু দুপুরবেলা যা গরম পড়ে, কয়দিন থেকে খুবই গরম পড়ছে। আর 4-5 দিন থেকে রাত্রেবেলা, তার আগে তো 4-5 দিন একদম সেই মুষলধারে বৃষ্টি হলো, আর এখন এত গরম দিয়েছে থাকাই যায় না, দুপুরবেলা ঘরে টেকা মুশকিল। কিন্তু আমাদের সামনের ওই বাগানটাতে বসলে শরীরটা জুড়িয়ে যায়, এত সুন্দর হাওয়া দেয় কি আর বলবো, খুব ভালো লাগে। তো সেই ওখানে বসতে গেলে তো সব কাজবাজ সারতে হবে, তাই না? তাই সকাল সকাল আমার সব কাজবাজ সারতে হবে। এই যে এখন ফুল তোলা হয়ে গেছে, এখন আমি ঝাড়ু মারছি। আর দেখো বৃষ্টি হয়েছে, উঠোনটার কি দুরবস্থা হয়ে আছে, রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছিল, আর এখন সেই হালকা হালকা বৃষ্টি হয়েছে, মানে ভোরবেলার দিকে। তাই উঠোনের মধ্যে পাতাগুলো মনে হয় একদম আটকে আটকে আছে, আর খুঁচিয়ে খুঁচিয়ে সেগুলো ঝাড়ু দিতে হয়, তার জন্য সময়টা অনেক পরিমাণে লাগে। আর যদি সকালবেলা পরিষ্কার থাকে বা বৃষ্টি না হয়, তাহলে কিন্তু ফটাফট কাজগুলো হয়ে যায়, আর এই কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। তো এখন আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি চলে যাব স্নান করতে। এখন কিন্তু কাজের স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি। এমন যদি সত্যি হতো এরকম, মানে মিনিটের মধ্যে সব কাজ হয়ে যেত, মিনিটের মধ্যে পুজো দেওয়া হয়ে যেত, মিনিটের মধ্যে রান্না হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। নিজের ভিডিও দেখে নিজেই হাসছি যে বাবা আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারি। যাই হোক, উঠোনটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি পাতাগুলো সব ফেলে দিয়ে চলে যাব আমার ও সাইডে। তো দেখতে থাকো। তো স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে, এখন পুজোটা দিয়ে নিই, তারপর যাব রান্নাঘরে। চলে এলাম ঠাকুর ঘরে, এখন পুজোটা করে নিই, তারপরে যাবো রান্নাঘরে। তো দেখতে থাকো। কাজবাজ করে স্নান করে সবার আগে যদি পুজোটা করা যায়, মনে আমার অনেকটাই তৃপ্তি আসে। সেটা আর কার হয় সেটা কিন্তু আমার জানা নেই, কিন্তু আমার ভীষণই
তৃপ্তি আসে মনে। তো আমি স্নান সেরেই সবার আগে পুজোটা দেওয়ারই চেষ্টা করি। আর যেদিন বরের ডিউটি থাকে ও সকাল 7টা বা 8টা বা 9টার সময় চলে যায়, সেদিন আর পুজো করাটা হয় না। সেদিন আমি আগে রান্নাটা সারি, তারপর পুজো দিতে আসি। তারপর রান্না সেরে আবার কিন্তু স্নান করি, স্নান করে পুজোর ঘরে আসি। তো দেখো আজকে বরের কিন্তু ডিউটি ছিল না, তো তার জন্য আমি এই পুজোটা আগে সেরে নিচ্ছি। পুজোটা দিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। না হলে মাছ মাংস রান্না করে আর ঠাকুর ঘরে ঢুকতে একদমই ইচ্ছে করে না। এটা আমার রুচি, সবার রুচি তো সমান নয়, সবার ইচ্ছেও সমান নয়। যে যার মতো ইচ্ছে সেরকম করে। তো এই পাশে ছিল আমার লক্ষ্মী, আর এইদিকে আছে আমার মা মঙ্গলচণ্ডী, সবাই তো জানোই। তো এই সাইডে পুজো দিয়ে তারপর আমি এই সাইডে পুজো দিয়ে নিচ্ছি। আর এখানে না ঠাকুরগুলো সব দূরে দূরে, তাই আমি বসে পুজো করতে পারি না, সবার কাছে কাছে গিয়ে ফুল দিতে হয়। তো তার জন্য আমার দূরের থেকেই পুজো করতে হয়। তারপর বসে বললাম, পুজো তো আমার হয়ে গেছে, আর এই যে আমি আরতিটা করে নিচ্ছি। বেশি ফুল দিয়ে পুজো করলে ঠাকুরঘরটার সৌন্দর্যটাই অন্যরকম, কিন্তু বেশি ফুল তো নেই, কি আর করব, যা ছিল তাই দিয়ে সাজিয়ে দিয়েছি। সাদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখো পুজো সেরে চলে এসেছি চা খেতে, চা বলতে ভাত বসাতে। তো এখানে আমার বরবাবু করে রেখেছে লাল চা, আমরা কিন্তু বাড়িতে সবাই লাল চাই খাই। তো আর এখানে হাঁড়ি ভর্তি জল, মানে ট্যাপের থেকে জল আনতে হয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা, আমাদের সেই রাস্তার ওপার থেকে ট্যাপের থেকে জল আনতে হয়, আমাদের এপারে জলের কোনো ব্যবস্থা নেই। তো সেটা আমাদের খুবই একটা সমস্যা। তারপর দেখো সকালের জন্য কোনো ভিডিও করা ছিল না, তো ভাবলাম কি ভিডিও দেবো, কি আমাকে তো কোনো না কোনো ভিডিও আপলোড করতেই হবে। রান্না চাপিয়ে দিয়ে আমি চলে এলাম, আর এই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আমি কিভাবে ভিডিও করি। মানে আমি সব সময় কিন্তু কাজের ফাঁকে ভিডিও করি, কোনো একটা নির্দিষ্ট টাইম নেই যে আমি এই সময় ভিডিওগুলো সব বানিয়ে রাখলাম পরের সময় আপলোড করব। আমি যখনই ভিডিও বানাই তখনই আপলোড করে দিই। হ্যাঁ, কোনো সময় ফাঁকা পেলে আমি সেই সময়ও ভিডিও বানিয়ে রাখি। তো ভিডিও বানাতেও তো একটা সময়ের প্রয়োজন, আর কিছু কিছু ভিডিও আছে একদমই সময়ের প্রয়োজন হয় না, বুদ্ধির প্রয়োজন হয়। বুদ্ধি দিয়েও অনেক ভিডিও বানানো যায়, যেগুলো মানুষকে আকর্ষণীয় করে। তো আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি। ফানি ভিডিও বা কোনো জাদু ভিডিও, এইসব ভিডিও দিলে লোকে মানে পছন্দ করে, তো আমি সেই রকম ভিডিওই দিই। তারপর দেখো এইদিকে আমার রান্নাবান্নার আয়োজন হয়ে গেছে, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এটা করবো আমি শুটকি মাছ দিয়ে। তো শুটকি মাছ তো কাটা হয়নি, সকালবেলা দেরি হয়ে যাবে, তো আগে এই ভাজা টাজা দিয়ে খাওয়া হয়ে যাক, তারপরে আমি শুটকি মাছটা কেটে এর মধ্যে দিয়ে দেবো। আর সব থেকে পছন্দের জিনিস আমার এই হলো ঢেঁকি শাক, আর আছে কাঁঠাল। আমার বর বলেছে আজকে সকালবেলা তো আমার ডিউটি নেই, তার জন্য আমি কাঁঠাল আর মুড়ি খাবো। তো আমার তবুও তো রান্না করতেই হবে, শাশুড়ি মা সকালবেলা ভাত খায় আর আমার ছেলেও খায়, তো তার জন্য সকালবেলা রান্নাবান্নাও হয়ে গেছে। আর ওকে আমি এখন বানিয়ে দেবো কাঁঠালের রস দিয়ে মুড়ি খাবে, তো সেটা খেতে খুবই পছন্দ করে। আর প্রত্যেক দিন খাওয়া হয় না, বাড়িতে যেহেতু থাকে না, তাই এই যে আমি কাঁঠালটা বের করে এখন এই রস বের করে দিব, বের করে মুড়ি দিয়ে খাবে। আর আমিও কিন্তু কাঁঠাল খেতে ভীষণই পছন্দ করি, কিন্তু আমার কাঁঠাল খেলে ভীষণই গ্যাস হয়ে যায়, তো তার জন্য আমার একটু গ্যাসের প্রবলেম আছে। তো তার জন্য আমি কাঁঠালটা না খাওয়ারই চেষ্টা করি, কিন্তু কোনো সময় না মনটা মানে না, তখন 2-4 পাওয়া খেয়েই নিই। তো আমিও সকালবেলা মুড়ি আর কাঁঠালই খেয়েছিলাম, তারপর ছেলেকে ভাত খাওয়ানোর জন্য চলে এলাম। আর আমার ছেলে পাশের বাড়িতে গেছে, পাশের বাড়ি কাকিমাদের বাড়ি, তো ওখানে গিয়ে বলছে মা আমি ওখানেই ভাত খাবো। আর ওই পাশের বাড়ির যে আমার দেওর আছে, সম্পর্কে দেওর হয়, ওই যে ছোট্ট দেওর, তো ওর সঙ্গেই ও সারাদিন খেলে। তো ওখানে চলে গেলাম ভাতের থালাটা নিয়ে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়িটা কোনটা, তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকেই। আর দেখো দুজনে খেলতেছে, খেলবে আর খাবে, তাহলে কিন্তু ও আর ফোন দেখতে চায় না। যদি খেলে আর খায় তাহলে ফোন দেখতে চায় না, যদি না খেলে তখনই ওর ফোনের নেশাটা বেশি হয়। ওই যে দেখো ওটা হচ্ছে আমার বাড়ি, ওই যে হালকা সবুজ কালার যে বাড়িটা দেখা যাচ্ছে গ্রিলের ওপাশ দিয়ে, ওইটাই হচ্ছে আমার বাড়ি, মানে একদম পাশাপাশি লাগানো বাড়ি যাকে বলে। মাঝখানে শুধু একটা বেড়া বলতে টিনের বেড়া দেওয়া, সেই বেড়াটারই তফাৎ, তাছাড়া মনে হয় যে একই উঠান একই বাড়ি। তো ওখানেই খেলছে, তো আমি ভাতের থালাটা নিয়ে ওখানেই চলে এসে খাওয়াচ্ছে। বাচ্চারা যেখানে খেতে চায় সেখানেই খাওয়াতে হয়, তাহলে ওদের মন ভালো থাকে, খাইতেও চায়। এমনিতেই তো ওরা অশান্তি করে মারে, তো
তো যাই হোক, খাওয়া হয়ে গেছে, এখন ছেলেকে স্নান করাতে চলে এসেছে। এই যে এখন স্নান করাবো, আর ওকে বাথরুমে নিয়ে যাই না আমি, তার কারণ বাথরুমে গেলে এতটা দুষ্টু করে, জলে বালতিগুলো যে থাকে সেই বালতিতে এতটা দুষ্টুমি করে, জল নিয়ে লাফালাফি, মানে যা তা অবস্থা। তো তার জন্য আমি ওকে বাথরুমে একদমই নিয়ে যাই না। এই যে বাইরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতেই আমি ওকে স্নান করিয়ে দেবো। আর দেখো পাতা পড়ে কি অবস্থা হয়েছে। প্রত্যেকদিন কিন্তু সকালবেলা আমি এটা ঝাড়ু করি, কিন্তু ঝাড়ু দিয়েও কোনো লাভ হয় না। একটু পরে ওই যে বললাম না, ভীষণ ভালো লাগে হাওয়া, কিন্তু হাওয়ার জন্য নোংরা হয়। আর বাড়ির একটু সাথে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য। নমস্কার।